এই ভিডিওটা কমপ্লিটলি দেখার পর আপনি আপনার ইন্টারনেট স্পিডকে 10 গুণ বাড়িয়ে নিতে পারবেন এবং এছাড়া আপনার ইন্টারনেট হয়ে যাবে আগুনের মতো ফাস্ট, গুলির মতো ছো করে আপনার কাছে ডাটা চলে আসবে আর সব কিছু আপনি খুব ফাস্ট ইউজ করতে পারবেন। এরকম যদি কিছু ভেবে থাকেন যে এই ভিডিওটা থেকে শিখতে পারবেন, তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। তো আমরা অনেকেই রয়েছি যারা ইন্টারনেটে গিয়ে সার্চ করি যে আমি কীভাবে আমার ইন্টারনেট স্পিড বাড়াবো, বাট আমরা আমাদের আইএসপিকে মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে বেশি টাকা দিতে রাজি নই। আমরা মনে করেন 3 MBPS এর লাইনে ভাববো কি যে 50 MBPS এর স্পিড কীভাবে পাওয়া যায়। তো তার জন্য ইন্টারনেটে গিয়ে সার্চ করলে আমাদের সামনে র্যান্ডমলি কিছু ভিডিও আসবে, কিছু ভুয়া বা চ্যানেলের যেগুলো এই ধরনের মিসলিডিং ইনফরমেশন ছড়িয়ে থাকে যে এই ভিপিএনটা ইউজ করেন তাইলে আপনার ইন্টারনেট স্পিড 5 গুণ বেড়ে যাবে, এই টানেলটা ইউজ করেন, এই হ্যান্ড ইউজ করেন, ত্যান ইউজ করেন, এক্সেট্রা অনেক কিছু। তো এইগুলো কি আপনার ইন্টারনেট স্পিড বাড়াবে নাকি আপনার ফোনকে অনিরাপদ করবে, আগে এটা আমাদের ভাবতে হবে। একটা ব্যাপার মাথায় রাখবেন যে ফ্রিতে যদি কোনো জিনিস দেওয়া হয় সেই জিনিসটার ভিতর কোনো না কোনো ঝামেলা আছে, কারণ পৃথিবীতে কিছু ফ্রি না, আর ফ্রিতে তো পানিও পাওয়া যায় না এখন। তো কোনো কোম্পানি কেন আপনাদের ফ্রিতে ইন্টারনেট স্পিড বুস্ট করে দিবে অথবা আপনার মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল করলে আপনার ফোন ফাস্ট হয়ে যাবে, এই সমস্ত লজিক্যাল ব্যাপার যেগুলো হয় না। আর এগুলো শুধুমাত্র ওদের অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর জন্য, অর্থাৎ যারা এই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করেছে যে বিভিন্ন ধরনের ভিপিএন আছে সেগুলোতে ইন্টারনেট বুস্ট করে দেয় 5 গুণ, হ্যান ত্যান এক্সেট্রা বলে। তো এটা কি কাজ করে? আর ভিপিএন ইউজ করে কি ইন্টারনেট স্পিড আসলেই বাড়ানো সম্ভব? তো আমি বলবো এটা সামটাইম কাজ করতে পারে। এটা কখন কাজ করতে পারে? যখন মনে করেন আপনার ভিপিএন সার্ভার আর আপনার আইএসপির ভিতর স্পিডটা ভালো আছে, কিন্তু আপনার আইএসপির সাথে অন্যান্য সাইটের কানেকশন অনেক সময় ভালো নাও থাকতে পারে। অ্যাজ লাইক মনে করেন কোনো বিদেশি একটা ওয়েবসাইটে আপনি ভিজিট করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে স্পিড পাবেন আপনি ওই দেশের ভিপিএন ইউজ করে আমাদের দেশ থেকে যদি ইউজ করেন হালকা পাতলা স্পিড বেশি পেতেই পারেন, এটা অবাক করার মতো কিছু নয়। বাট এটা টোটালি আপনার সব ওয়েবসাইটের উপর স্পিড বাড়াবে না, আর এর পাশাপাশি এটা তেমন কার্যকরীও না। মানে সহজ কথায় বলতে গেলে এটা থেকে আপনি বেনিফিট পাবেন, দুটো একটা ওয়েবসাইটে বেনিফিট পাবেন আর দুটো একটা আপনি লস পাবেন। বলতে গেলে এই জায়গায় আপনার ইন্টারনেট স্পিড আহামরি কিছু বাড়বে না, বরং আপনার ফোনের উপর বেশি প্রেশার যাবে। এই ভিপিএন টিপিএন এরা বিভিন্ন ধরনের ডাটা চুরি করবে, আরও বিভিন্ন ধরনের সমস্যা তো থাকছেই। তো ইন্টারনেট স্পিড বাড়াতে গেলে কি করা যায় এই ক্ষেত্রে? দেখেন, প্রথমত আপনার একটা জিনিস দেখতে হবে যে আপনি কি কন্টেন্ট দেখতে চাচ্ছেন। অ্যাজ লাইক মনে করেন ইউটিউব অথবা ফেসবুকে আপনি যদি কোনো ব্রডব্যান্ড কানেকশন ইউজ করে ইন্টারনেট চালিয়ে থাকেন দেন যথেষ্ট ভালোই কানেকশন পাবেন। সার্ফিং কিংবা নর্মাল ইন্টারনেট ব্রাউজিংয়ে আপনার তেমন মেজর কোনো প্রবলেম আসবে না। কিন্তু প্রবলেম কখন আসবে? যখন আপনি 3 MBPS এর ইন্টারনেট দিয়ে নেটফ্লিক্স অথবা জি5-এ 180p কন্টেন্ট দেখতে যাবেন অথবা 4K কন্টেন্ট দেখতে যাবেন, তো সেই সমস্ত ক্ষেত্রে তো হবে না। প্রথমত ইন্টারনেট স্পিড বাড়াতে গেলে এই জায়গায় আপনার আইএসপির সাথে যোগাযোগ করে আপনার ইন্টারনেটের স্পিড বাড়াতে হবে, তাদের টাকা পয়সা দিতে হবে। খামোখা কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করে কোনো বেনিফিট হবে না, কারণ আপনার যে স্পিডটা আপনি পাচ্ছেন সেটা ব্যান্ডউইথ হয়ে আসতেছে। আর অনেকেই জানেন না যে ব্যান্ডউইথ কী। আসলে মনে করেন ইন্টারনেটের যে ফাইবার অপটিক কেবল, ওটা দিয়ে পার সেকেন্ডে 300-400 মেগাবাইট করে ডাটা ট্রান্সফার করতে পারে। মানে মনে করেন যেটা নর্মাল ইন্টারনেট কিংবা ইন্টারনেট কিনে নিয়ে আসে আইএসপি কোম্পানিরা। আর হাই স্পিডে গেলে তো জিবিপিএস, টিবিপিএস অনেক ধরনের লাইন আছে, সবের কথা আমি বলতেছি না। তো এখন ওই যে ইন্টারনেটের যে লাইনটা আপনার কাছে আসতেছে ওটা ব্যান্ডউইথ হয়ে আছে। ব্যান্ডউইথ বলতে প্রত্যেকটা ইউজারের জন্য একটা নির্দিষ্ট লিমিট রাখা। মনে করেন আমার একটা ওয়াইফাই রাউটার আছে, সেই জায়গায় 10 জন ইউজার রয়েছে, আমার ইন্টারনেট কানেকশনের স্পিড 10 MBPS, তো সবাইকে আমি 1 MBPS করে নেট দেবো। আর কেউ যদি এই ক্ষেত্রে বেশি কানেকশন নিতে চায় আর কেউ যদি কম নিতে চায় স্পিড, তো সেই ক্ষেত্রে তারা কম বেশি করে দেয়। ঠিক এইভাবে আইএসপি কাজ করে থাকে। তারা একটা ইন্টারনেট কেনে, মানে সহজ কথায় বলতে গেলে তারা 500 MBPS কি 1000 MBPS এর একটা লাইন নেয়, তারপর ওটাকে ব্যান্ডউইথ করে আপনাদের মাঝে সাপ্লাই করে। তো অবভিয়াসলি আপনার গেটওয়ের একটা স্পিড রয়েছে, একটা ব্যান্ডউইথ রয়েছে, এই গেটওয়ে দিয়ে আপনি তার বেশি পাস করতে পারবেন না। যদি এগুলো আপনার মাথার উপর দিয়ে যায়, সহজ কথায় ভাবেন যে আপনি বাজার থেকে একটা মেমোরি কার্ড কিনেছেন যেটার দাম 200 টাকা আর 32 GB, আর অন্য জায়গায় আপনি সুন্দর একটা এসডি কার্ড কিনেছেন স্যান্ডিক্সের এক্সট্রিম প্রোটাইপের যেটার দাম আপনার 32 GB 2000 টাকা কি 3000 টাকা। তো এই ক্ষেত্রে স্পিড আপনি অবভিয়াসলি ওইটাই ভালো পাবেন যেটা বেশি দাম দিয়ে কিনেছেন, কারণ ওটার এমবিপিএস বেশি। তো এই ক্ষেত্রে আপনার ইন্টারনেটটা ওই রকম। আপনি কিন্তু চাইলে আপনার ওই যে 200 টাকার কিনা 32 GB মেমোরিতে হাই স্পিডে ডাটা কপি করতে পারবেন না। আপনার যে স্পিড ওটা আপনাকে মেনে নিতেই হবে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এটা এরকম জাদু মন্ত্র দিয়ে হয় না। তো তারপরে অনেকে বলবেন তাইলে আপনি যে ভিডিওতে বলছেন যে ইন্টারনেট স্পিড কীভাবে বাড়ানো যায়, এটা কি হবে? তো সেটা এখন আমি আপনাদের বলবো আর এটা করার নিয়মগুলো আপনাদের জানাবো। প্রথম যে ব্যাপারটা, আপনার রাউটারের ফার্মওয়্যার আপ টু ডেট রাখবেন, আর যার ফলে আপনার রাউটারটা প্রপারলি ওয়ার্ক করতে পারে, সকল ডাটা কমিউনিকেশনের কাজ করতে পারে, যার ফলে আপনি আইএসপি থেকে অ্যাটলিস্ট যে স্পিডটা পাচ্ছেন সেটা প্রপারলি ইউজ করতে পারেন। আর তাছাড়া আপনি যদি পুরোনো মডেলের কোনো রাউটার ইউজ করে থাকেন কিংবা আপনার অনুটাতে ঝামেলা রয়েছে,
অনু বলতে ছোটো মেশিনটা যেটা থেকে ইন্টারনেট রাউটারে আসে, তো সেক্ষেত্রে আপনি স্পিড পাবেন না। বাই দ্য ওয়ে, newbtshop.com-এ মাত্র 980 টাকায় এমআই রাউটার 4Cর গ্লোবাল ভার্সন পাওয়া যাচ্ছে, এবং তাছাড়া বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং অ্যাডাপ্টার, হেডফোন, অ্যাক্সেসরিজ সব কিছু রয়েছে। তো আপনারা চাইলে গিয়ে চেক করে দেখতেই পারেন। তো প্রথম যে জিনিস সেটা হলো আপনার ফার্মওয়্যারটা আপ টু ডেট থাকতে হবে। আপনি যে ক্যাবেলগুলোর মাধ্যমে কানেকশন সেট আপ করতেছেন, ইথারনেট ক্যাবেল অথবা আমরা যেটাকে ক্যাট ক্যাবেল বলে থাকি, তো ওই ক্যাবেলটার বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায়। কোনোটার এক গজের দাম 18 টাকা, কোনোটার দাম 40 টাকা, কোনোটার দাম 50 টাকা, কোনোটা 11 টাকা। তো অবভিয়াসলি আপনি একটু ভালো মানের ওয়্যার ইউজ করবেন, যেটা বেশি দিন টেকসই হয় আর ভালোভাবে আপনাকে ডাটা ট্রান্সফার করতে পারে। আর অবভিয়াসলি আপনি যদি আমার মতো ডেস্কটপ ইউজ করেন, তো এই ক্ষেত্রে আপনি ইথারনেট ইউজ করে ব্যবহার করবেন, তাহলে আপনি একটা প্রপার স্পিড পাবেন। এই স্পিডটা আপনি তখন বুঝবেন যখন আপনি এফটিপি সার্ভার থেকে ডাউনলোড করবেন। প্রত্যেকটা আইএসপিরই এক একটা এফটিপি সার্ভার থাকে, যে জায়গায় আপনি তুখোর স্পিড পান, মানে সহজ কথায় বলতে গেলে পার সেকেন্ডে 10-11 মেগাবাইট করে না, মানে জেনুইন মেগাবাইট। তো এই ধরনের স্পিড আপনি পাবেন, কিন্তু সেটা আপনার ওয়্যারলেসলি করলে কিন্তু 6-7 মেগাবাইটে চলে যায়। আর তাছাড়া রাউটারের মাধ্যমে আমরা কিন্তু এখন শুধু মোবাইল, কম্পিউটার এগুলো কানেক্ট করি না, এর পাশাপাশি বিভিন্ন আইওটি ডিভাইস রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, এবং বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার এক্সেট্রা, টিভি, ফ্যান ট্যান দিয়ে অনেক কিছু চলে। তো এইগুলোর ভিতরে একটা কমিউনিকেশন হয়। এই কমিউনিকেশনটা ভালো করার জন্য আপনার একটা ভালো রাউটারের দরকার হয়, যেটা অনেক ডাটা হ্যান্ডেল করতে পারে। অ্যাজ লাইক আপনি নর্মাল একটা রাউটার কিনলেন, সেই রাউটার কিন্তু আপনার ইন্টারনাল এই ডাটাগুলো হ্যান্ডেল করা, তারপর আপনার স্পিডটা আপনাকে প্রোভাইড করা, এই সমস্ত করতে গিয়ে ঝামেলায় পড়ে যাবে। তো এই কারণে ভালো একটা রাউটার অবভিয়াসলি কিনতে হবে। রাউটারের ব্যাপার তো গেল, এখন রাউটার ব্যবহার করার ব্যাপার। তো দেখেন, রাউটার ব্যবহার করার ক্ষেত্রে আপনি সিকিউরিটি হাই রাখবেন। অবভিয়াসলি কোনো নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড ফলো রাখা যাবে না। আর আপনি যদি নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে technicalbangla.com-এ যেতে পারেন। এই জায়গায় নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট নামে একটা কোর্স রয়েছে। নেটওয়ার্কিং, ওয়াইফাই হ্যাকিং, ওয়াইফাই সিকিউরিটি, এই সমস্ত সম্পর্কে সব আপনি জেনে যাবেন। আর আপনার রাউটার নেটওয়ার্কে কীভাবে সিকিউর রাখতে হয়, কিংবা বিভিন্ন ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক কীভাবে হ্যাক হয়ে থাকে, এগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও আপনি পাবেন। কারণ ইউটিউবে ইথিক্যাল হ্যাকিং অথবা সাইবার সিকিউরিটি রিলেটেড প্র্যাকটিক্যাল কিছু আপলোড করা যায় না, সেজন্য আপনাদের আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। এরপরে যে ব্যাপার সেটা হলো আপনার রাউটারকে কুল রাখেন। রাউটার, অনু এগুলো যত ঠান্ডা থাকবে, এর থার্মাল সিস্টেম যতটা ভালো হবে, এর ক্যাথোড, অ্যানোড, এই যে জিনিসগুলো রয়েছে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে। কারণ সিমultaneously ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এটাকে 24 ঘন্টা অন রাখতে হয়। এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। তাছাড়া আপনি মাঝে মধ্যে আপনার রাউটারকে কিন্তু অফ করে অন করেই দেখতে পারেন। আর 2-4 মাস পরে একবার ফ্যাক্টরি রিসেট মেরেও দেখতে পারেন। এক্ষেত্রে আপনার স্পিডটা আরও বেশি ইম্প্রুভ হবে। তো এটা হলো প্রপার ওয়েতে ইন্টারনেট স্পিড ভালো পাওয়ার উপায়। এটা কোনো হ্যাকস না, কিংবা কোনো 2 নাম্বারই কাজও না যে আপনি এভাবে করবেন। আর লিগালি আরও বেশ কিছু ওয়ে রয়েছে, যেহেতু ওয়াইফাইয়ের কথা আমি টাইটেল থাম্বনেলে বলছি, তো ওয়াইফাই এর রেঞ্জ বাড়ানোরও বেশ কিছু উপায় রয়েছে। এই ক্ষেত্রে আপনি ভালো একটা রাউটার কেনেন। যে কোনো জিনিস জোগাড় করে ব্যবহার করতে বেশি একটা ভালো আপনার লাগবে না। প্রথম ভালো লাগবে, কিছুদিন পরে মনে হবে ধুর, আমার স্টকেই ভালো ছিল জিনিসটা, ওই সময় পারফরমেন্স পেতাম, কিংবা ওই সময় বন্ধ হয়ে যেত না, কিংবা বিভিন্ন ধরনের সমস্যা হতো না। তো এইভাবে আপনি এই প্রবলেমটাকে কিন্তু ওভারকাম করতেই পারেন। আর লাস্ট যে জিনিসটা ওয়াইফাইয়ের রেঞ্জ ভালো করার জন্য বেশি কার্যকর, সেটা হলো এটাকে একটা প্রপার জায়গায় রাখার। তো অনেকেই আমরা এরকম রয়েছি যারা নেটওয়ার্ক, রাউটার সঠিক জায়গায় রাখতে জানে না, কিংবা কোনো একটা কোনায় টোনায় রেখে যায় বন্ধ একটা ঘরের ভিতর, এই কারণে রেঞ্জটা কমে আসে। তো অবভিয়াসলি রাউটার একটু উঁচু জায়গায় ব্যবহার করবেন। রাউটারও কিন্তু কিছুটা নেটওয়ার্ক টাওয়ারের মতো। নেটওয়ার্ক টাওয়ার আর রাউটার কিন্তু একইভাবে কাজ করে। নেটওয়ার্ক টাওয়ার ওই যে আমরা দেখি বড় খাম্বার মতো, ওটা এমনিতে নেটওয়ার্ক আসে না, ওটাতেও কেবল কানেকশন থাকে। আর আমরা যে রাউটার ইউজ করতেছি এটাতেও কেবল কানেকশন থাকে। তো এই রাউটারের যে রেঞ্জটা এটা কম হয়, কারণ এটা ছোটো হয়। আর আপনি যদি টাওয়ারের মতো একটা রাউটার কেনেন, আপনার রেঞ্জ হবে একটা টাওয়ার যতদূর পায়, মানে 4-5 কিলোমিটার। আর ভালো ওয়েদার কন্ডিশন থাকলে 6-7 কিলোমিটার পেয়ে যাবেন। তো আপনি যদি ভাবেন আমার ওয়াইফাই 10 কিলোমিটার দূর থেকে কীভাবে পাবো, তখন একটা হাই প্রফেশনাল লেভেলের রাউটার কেনেন, যেগুলোর রেঞ্জ অনেক হাই হয়। এরকম বিভিন্ন ধরনের রাউটার রয়েছে যেগুলো অনেক এক্সপেন্সিভ, 25,000-30,000 টাকা, ওইগুলোর রেঞ্জ যথেষ্ট ভালো। বাট আপনি যদি মাত্র 1,000 টাকার রাউটার কিনে 1000 MBPS এর মতো স্পিড চান, 3 MBPS এর লাইন নিয়ে, এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই ভাই। আপনি তাইলে গিয়ে ইন্টারনেটে যে হাবল তাবল ভিডিও দেখেন, কীভাবে আমার ইন্টারনেট স্পিড বাড়াবো ভিপিএন ইউজ করে, কিংবা কোনো চিটমিট করে, হ্যান ত্যান করে, এরকম কিছু হয় না। আপনি যদি ইন্টারনেট স্পিড রিয়েলি বাড়াতে চান, আগের স্টেপগুলো ফলো করেন, ভিডিওটা আবার দেখেন। আর সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, নইলে ডিসলাইক বাটন তো আছেই। আর এরপরে কী টপিক নিয়ে ভিডিও বানাবো কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।